বন্ধুরা নমস্কার, যতন কলম খা। বন্ধুরা, সাম্প্রতিককালে আমি কয়েকটি ভিডিও করেছি পূর্ব ত্রিপুরার আসন নিয়ে এবং তিপ্রামথার সুপ্রিমোর কয়েকটি আলোচনা ইত্যাদি নিয়ে। কোনো তিপ্রাসা বন্ধু আমাকে হয়তো ভুল বুঝে থাকতে পারেন। কারো কমেন্ট দেখে আমি মনে হয়েছে যে তাদের মনে হয়েছে আমি বোধহয় তিপ্রাসা বিরোধী। বাস্তবে একেবারেই তা না। আমি তিপ্রাসাদেরকে ভীষণ রকম ভালোবাসি, তিপ্রাসাদের ভীষণ রকম ভালো চাই। কিন্তু যে প্রশ্নগুলো আমি তুলেছি সেই প্রশ্নগুলো, এগুলো আমার প্রশ্ন ছিল না, এগুলি তিপ্রাসাদের প্রশ্ন ছিল। তিপ্রাসাদের যে প্রশ্ন ছিল, বিষয়গুলি যে তিপ্রাসারা ভাবছেন, আমি তার প্রমাণ দেব আপনাদেরকে, এক্ষুনি প্রমাণ দেব। এটা তিপ্রাসাদের তিপ্রামথার প্রতিষ্ঠাতার অফিসিয়াল পেজ। এই অফিসিয়াল পেজে, ফেসবুক পেজ, এই পেজে 3 দিন আগে, মানে এখন দেখাচ্ছে 3D, একটি রিল আপলোড করা হয়েছিল। তিপ্রাস এখন তার বুদ্ধিমত্তা ব্যবহার করবে এবং দিল্লিতে তার কাজ করবে, এই ছিল টাইটেল। এর মধ্যে যে কমেন্টগুলো এসেছে, এর মধ্যে বাঙালিও কেউ কমেন্ট করেছে, তিপ্রাসা অনেকে কমেন্ট করেছে। আমি শুধু তিপ্রাসাদের কমেন্টগুলো, কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা বুঝতে পারবেন যে আমার কথা যে 100% সত্য। এগুলো যে আমার কথা না, এগুলি যে গ্রাউন্ডের কথা, মাটির কথা, মানুষের কথা, এইটা আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1 হলো ভক্তি নামে একজন, তিনি লিখেছেন CA গট ইমপ্লিমেন্টেশন, হোয়াই আর ইউ সাইলেন্ট, কোশ্চেন রেখেছেন। এরপরে রাহুল দেববর্মা নামে একজন লিখেছেন, প্রশ্ন করেছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতাকে, হোয়াট অ্যাবাউট CA। তারপরে দেখেন সুশচাঁদ JM নামে একটি অ্যাকাউন্ট প্রশ্ন করেছে, বুবাগ্রা, ইফ উই সাপোর্ট বিজেপি অ্যান্ড ইফ ওয়ান বিজেপি উইল মেক ইন্ডিয়া এ হিন্দু নেশন দিস ইয়ার, অল মাইনরিটিজ রিলিজিয়াস গ্রুপ উইল সাফার। তাদের প্রশ্ন তাদের বুবাগ্রার কাছে। রিসা দেববর্মা নামে একজন, তিনি লিখেছেন, ওয়াই, মানে সংক্ষেপে লিখেছেন, আমরা যা বুঝে আর কি, ওয়াই ইউ ডোন্ট প্রোটেস্ট CA নাও। খেয়াল করে দেখবেন। তিনি আবার লিখেছেন, রিসা দেববর্মা, ইভেন কিং চিট ইন পলিটিক্স। অবাক হয়ে গেছেন, কিং চিট ইন পলিটিক্স। 20 উনি যেটা দিচ্ছেন নিচে, 2020 সালে বলছেন 20,000 লাইকস। 2020 সালে 20,000 লাইক ছিল, তিনি বলছেন 2024 সালে অনলি 1,000 লাইকস। হোয়াই চিটিং এক্সপোজড, উনি জিজ্ঞেস করছেন। তাহলে 19,000 লাইক কমে গেছে এই রিসা দেববর্মার কথা অনুসারে 2020 থেকে 2024 আসতে আসতে। নীল ত্রিপুরা, টাইটেলগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন তিপ্রাসা নাম বলছি আমি। লিখেছেন, মাই রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট ইজ লুজিং, প্লিজ সে সামথিং about CA and the candidate who is not from Tripura herself, and I don't think she have enough idea and interest about our sentiment. নীল ত্রিপুরা লিখছেন, কোনো বাঙালি লিখছেন না। আমারও বলা কথা না, কিন্তু এই যে গ্রাউন্ডের কথা, তিপ্রাসাদের কথা আমি বলেছি, তার প্রমাণ ফেসবুক পোস্টে। কার পোস্টে? তিপ্রামথার প্রতিষ্ঠাতার পোস্টে। বিরঞ্জিত চাকমা লিখেছেন, আরও একবার বিজেপিকে সুযোগ দেন, জোট হয়েছেন কেন তাহলে? দেখেছেন ত্রিপুরার জনগণ। উনি কি বোঝাতে চাইছেন সেটাও বুঝে নিন, বিরঞ্জিত চাকমা। কিন্তু সুবল তিপ্রাসা কি লিখেছেন শুনুন। লিখেছেন, আর নট ইউ অ্যাশেমড টু স্পিল লাইজ, গড ব্লেস ইউ। তিনি লিখেছেন, খেয়াল করুন। তারপরে রাজীব চাকমা, তিনি লিখেছেন, মিস্টার প্রদ্যুৎজি, ইউ আর গেটিং সেলফলেস
ডে বাই ডে, সেলফলেস হয়তো সেলফিশ বোঝাতে চেয়েছেন হয়তো বা, কারণ পরের কথা ওটা বললেই বুঝবেন। ডে বাই ডে ইয়োর অরিজিনাল ফেস ইজ রিভিলড নাও। নাও আওয়ার তিপ্রাসা অল নোজ দ্যাট ইউ আর এ ফেমাস লায়ার। কে বলছেন? রাজীব চাকমা বলছেন। ইউ ডিড নট নাথিং ফর তিপ্রাসা, ইটস ভেরি হরিবল টু থিঙ্কিং দ্যাট হাউ ইউ আর changes your demand from Greater Tipraland to 2 ministers। খেয়াল করবেন, তিপ্রাসা ভক্তি বলছেন কিন্তু আমার কথা না। ইংরেজিতে ফরমেশনে কারো কারো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, হয়েছে, সেটা আলাদা কথা। উনি লিখেছেন যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ড্যানিয়েল দেববর্মা নামে একজন লিখছেন, ডিয়ার ভূভাগ্রা, উইল দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাম ইনটু এফেক্ট ইন এডিসি এরিয়াজ? প্রশ্ন করেছেন এডিসি এরিয়াতে কি সিএএ লাগু হবে কিনা। রিসা দেববর্মা কাকে ইঙ্গিত করে বলছেন? দ্য এন্ড ইজ নিয়ারার ফর দ্য গ্রিডি পলিটিশিয়ান। খেয়াল করেন। দেবরাজ রিয়াং লিখছেন, সিএএ বয়কট প্লিজ ইন ত্রিপুরা। সিএ নিয়ে কোনো কথা শুনেছেন? শোনেননি। এর আগে আন্দোলন দেখেছিলেন, সুপ্রিম কোর্টে বোধ হয় আন্দোলন হয়েছিল, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পেছনেও তো সিএ একটা যুক্তি ছিল। এবারে তাপস দেববর্মা লিখেছেন, আই মিস ডিউ। এটা কি উনি বোঝাতে চেয়েছেন যে তুমি আগে যা ছিলে তা আর নাই, তার কারণে আগের তোমাকে আর পাচ্ছি না, মিস করছি? এবারে দেখেন, এরকম কিছু কিছু তো সমর্থনসূচক কমেন্ট এসেছে। আমি সমর্থনসূচক কমেন্টটা এখানে রিলেভেন্ট না বলে আমি তারা যে প্রশ্ন করেছে, তারা যে বিষয়গুলো তুলেছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দীপলেশ দেববর্মা লিখেছেন, স্যার হোয়াট অ্যাবাউট সিএ? সাখাহাম দেববর্মা লিখেছেন, লায়ার আফটার লায়ার, শেম অন ইউ, হোয়ার ইজ ইন্টারলকিউটর? নাও অ্যানাদার জুমলা প্রমিস মেড বাই ইউ, ক্লিয়ারলি পাবলিক ক্যান সি ইউর অ্যাকশনস। কারা লিখছেন বন্ধুরা? খেয়াল করে দেখুন কমেন্টগুলি, সবগুলি ভালো করে শুনবেন, ভালো করে চিন্তা করবেন। এই কথাগুলো, যে কথাগুলো আমি কয়েকটা ভিডিওতে বলেছি, সেগুলো আমার ব্যক্তিগত কথা ছিল না, আমার ব্যক্তিগত কোনো কারণ নেই। আমি শুধু মাটির কথা তুলে ধরেছি। এই কারণে যখন তিপ্রা মথা প্রতিষ্ঠিত হয়েছে আমিও মনে করেছিলাম ডেফিনেটলি তিপ্রাসাদের ভালো হোক। তিপ্রাসাদের তো তারা তো আমাদেরই সমাজের, আমাদেরই কাছাকাছি, আমাদেরই মানে আপনজন, প্রিয়জন, ভাই বোন। তারা তিপ্রাসাদের ভালো হলে আমাদের কোনো ক্ষতি নাই তো। আমাদের দেশের মানে একটা অংশ তিপ্রাসা সমাজ। তিপ্রাসাদের ভালো হোক, তিপ্রাসাদের ডেভেলপমেন্ট হোক, তিপ্রাসার আরও এগিয়ে যাক, খেলাধুলার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তিপ্রাসারা এগিয়ে যাক। তিপ্রাসাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে বলে আমি বিশ্বাস করি। আমি তিপ্রাসাদেরকে অত্যন্ত পজিটিভ দৃষ্টিতে দেখি। ত্রিপুরা রাজ্যের সর্বশেষ মহারাজাকে আমি অনেকবার, আপনারা দেখবেন গত 10-15 বছরের মধ্যে অনেকবার বলেছি আমি, যে ত্রিপুরা রাজ্যের সর্বশেষ লিডার আমার দৃষ্টিতে হি ইজ এ গ্রেট লিডার। ওনাকে নিয়ে 2008 সালে আমি মানে ভারতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে আমি আর্টিকেল লিখেছি বীর বিক্রমকে নিয়ে, মহারাজা বীর বিক্রমকে নিয়ে। এই মহারাজা বীর বিক্রমকে নিয়ে সর্বপ্রথম সবচেয়ে বড় অনুষ্ঠান আমি করেছি 1995 সালে এমবিবি কলেজে। এমবিবি কলেজ থেকে মহারাজার সমাধি নিজের হাতে পরিষ্কার করে সেইখানে ফুলমালা দেওয়ার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী প্রফেসরদের লাইন করে এনে আমি বৃষ্টির মাঝে ভিজে মহারাজা বীর বিক্রমকে সম্মান জানিয়েছি। সেটা ছিল বোধহয় সর্বপ্রথম সবচেয়ে বড় সম্মান মহারাজার। এরপরে ক্ষমতায় আসার পরে অনেকে অনেক কিছু করেছে, মূর্তি টুর্তি বানিয়েছে। ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, অনেক সহজ।
কিন্তু একজন ছাত্র নেতা হিসাবে আমি যেটা করেছি সেই ইতিহাস ত্রিপুরাতে কার কোনো দিন কেউ ভাঙতে পারবে না। এটা চিরদিনের জন্য ইতিহাস হয়ে গেছে। সেই আমি যখন দেখলাম যে টিপ্রাসাদের মধ্যেই নানান মানুষ নানান কথা বলছে, ক্ষোভ প্রকাশ করছে, মানুষ বলছে যে টিপ্রাসাদের নাম করে এটা ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা, তখন আমার মনে হয়েছে এই বিষয়টাও তুলে ধরা দরকার। এই বিষয়টা টিপ্রাসাদের চিন্তা করার জন্য, তাদের নেতাদের ভাবার জন্য তুলে ধরা দরকার। তুলে ধরার পর, শোনার পর তারা যদি নিজেদেরকে কারেকশন করতে পারে করুক, যদি করতে না পারে তাদের ব্যাপার, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। শুধু একজন পাবলিক পার্সন হিসেবে আমার মনে হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার রাজ্যের সঙ্গে বিলং করে, আমার নিজের রাজ্যের বিষয়। আর এটা নিয়ে সারা ত্রিপুরার মানুষের মধ্যে আগ্রহ আমি দেখছি, সব অংশের মানুষের মধ্যে আগ্রহ দেখছি। মানুষ নানান ধরনের কথা বলছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। শুধু বাঙালিরা করছে বললে হবে না, বাঙালিরা করছে এরকম ব্যাপারটা না, এটা তারাও করছে যারা এতদিন ধরে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, নতুন করে স্বপ্ন দেখেছিল। তারা মনে করছে তাদের স্বপ্নকে কেউ কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করছে। এই কারণে কমেন্টগুলো পড়ে শোনালেন, অনেক কমেন্ট এসেছে। অতগুলো কমেন্ট পড়ে শোনাতে গেলে আপনাদের ভিডিও হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে, আপনাদের বিরক্তি লাগবে। তার কারণে হাতে গোনা কয়েকটি কমেন্ট পড়ে আপনাদেরকে শোনালাম। আপনাদের কমেন্ট এই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার। যতন খুলুন।